আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে তৈরি করা হয়েছে। কেননা বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা সকলে অবগত আছেন। কেননা বর্তমানে জাতীয় পরিচয়পত্র স্কুল কলেজ থেকে ভর্তি শুরু করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, তারপর বিভিন্ন সরকারি বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার জন্য স্কুল কলেজ থেকে ভর্তি শুরু করে ছেলেমেয়ের জন্ম নিবন্ধন তৈরি থেকে শুরু করে সকল কাজই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যদি আপনার জাতীয় পরিচয়পত্র তথ্যের সাথে আপনার অনলাইন জন্ম নিবন্ধন তথ্যের গড়মিল থাকে, বা ছেলেমেয়ের এনআইডি কার্ডের তথ্যের সাথে আপনার এনআইডি কার্ডের তথ্যের গড়মিল থাকে, বা নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে ছেলেমেয়ের স্কুল সার্টিফিকেটের তথ্যের গড়মিল থাকে, তাহলে তো বুঝেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আজকের ভিডিওতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিয়ে সাধারণ মানুষের জিজ্ঞাসার শেষ নেই। অনলাইন নিবন্ধন থেকে শুরু করে ভুল সংশোধন কিংবা কার্ড হারিয়ে গেলে করণীয় সবকিছু নিয়ে বিভ্রান্তির কারণে অনেকে সঠিক সময়ে সেবা পেতে ব্যর্থ হন। জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এনআইডি সংক্রান্ত সবচেয়ে সাধারণ ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, 1 নম্বর, যথাসময়ে ভোটার রেজিস্ট্রেশন করতে না পারলে কি করবেন? আপনি যখন ভোটার হওয়ার যোগ্য বা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য যখন আপনার সঠিক বয়স হয়ে গেছে, কিন্তু আপনি সঠিক সময়ে ভোটার রেজিস্ট্রেশন করতে পারেননি, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি যে কোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। নতুন ভোটার হওয়ার জন্য আপনি অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিকটস্থ থানা বা নির্বাচন অফিসে জমা দিবেন। তারপর বায়োমেট্রিক সম্পূর্ণ করলে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি তৈরি হয়ে যাবে। বা যখন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে, তখন চাইলেও আপনি আপনার এলাকায় নিকটস্থ তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ভোটার নিবন্ধন ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করে আপনি এনআইডি কার্ডটি তৈরি করতে পারবেন। 2 নম্বর, বিদেশে অবস্থান করার কারণে নিবন্ধন করতে না পারলে করণীয় কি? অনলাইনের মাধ্যমে যে কোনো সময় আবেদন করতে পারবেন। আপনি বর্তমানে বিদেশে থেকেও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি তৈরি করে নিতে পারবেন। যদি আপনি বর্তমানে বিদেশে অবস্থান করেন, সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তারপর আপনার নতুন ভোটার হতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনি সেই ভিডিওটি দেখে নিয়ে বুঝতে পারবেন যে নতুন ভোটার হতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে। তারপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি আপনার এম্বাসিতে বা দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে বায়োমেট্রিক সম্পূর্ণ করলে আপনি নতুন আইডেন্টি কার্ড তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর প্রশ্ন, 2007 বা 2010 সালের মধ্যে রেজিস্ট্রেশন করলেও কার্ড না পেলে করণীয় কি? উপজেলা বা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে হবে। না পেলে অনলাইনে রিইস্যু আবেদন করে অনুমোদনের পর ডাউনলোড করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা 2007 বা 2010 সালের মধ্যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি তৈরি করেছেন, কিন্তু কোনো কারণবশত এনআইডি কার্ডটি পাননি বা হারিয়ে ফেলছেন, বা আপনার এনআইডি কার্ডটি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি চাইলে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনি চাইলে অনলাইনে রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন। তারপর আপনার আবেদনটি অনুমোদন হলে সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন। 4 নম্বর প্রশ্ন, নামের সাথে উপাধি বা পেশা বা ধর্মীয় পদবি যুক্ত করা যাবে কি? তবে অবশ্যই যাবে। সেক্ষেত্রে আপনার নামের সাথে পদবি বা পেশা বা ধর্মীয় পদবি যুক্ত করতে হলে অবশ্যই আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস থাকতে হবে। আপনি চাইলে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, অথবা আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সেখান থেকে আপনার নামের সাথে উপাধি বা পদবি বা ধর্মীয় পদবি যুক্ত করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 5 নম্বর প্রশ্ন, কোথায় থেকে এনআইডি কার্ড সংগ্রহ করা যাবে? 2টি সিস্টেমে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন। 1 নম্বর অপশন, অনলাইনে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, অথবা নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংগ্রহ করতে হলে কোনো ধরনের সার্ভিস চার্জ প্রযোজ্য হয় না। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বর্তমান এনআইডি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে নাগরিকগণ সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 6 নম্বর প্রশ্ন, বিদেশে থাকাকালীন অন্য কেউ কি কার্ড উত্তোলন করতে পারবেন? আপনি নিজেই অনলাইনে কার্ড ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশের কোনো নাগরিক যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করে সে বিদেশে অবস্থান করে থাকে বর্তমান সময়ে, তাহলে আপনি চাইলে বিদেশে অবস্থান করে থেকেই নিজের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। 7 নম্বর প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে কি হবে? এটি শাস্তিযোগ্য অপরাধ, জেল বা জরিমানা অথবা উত্তম দণ্ড হতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে গেজেটে বলা আছে, কেউ যদি ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে বিধান রাখা হয়েছে। তাই যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি তৈরি করবেন, তারা অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে এনআইডি কার্ডটি তৈরি করে নেবেন।
ইচ্ছাকৃতভাবে কখনো ভুল তথ্য দিয়ে এনআইডি কার্ডটি তৈরি করবেন না, সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার জন্য শাস্তির বিধান রাখা হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। 8 নম্বর প্রশ্ন, এনআইডি নম্বর কারো 13 ডিজিট, কারো 17 ডিজিট কেন? 2008 সালের পর থেকে নতুন বা পুনর্মুদ্রিত কার্ডগুলোর নম্বর 17 ডিজিটের হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি 2008 সালে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নাগরিকদের বিতরণ করা হয়ে থাকে। তখন 2008 সালে যারা এনআইডি কার্ডটি পেয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর হলো 13 ডিজিটের। তারপর 13 ডিজিটকে আপডেট করে 2015 সাল থেকে 2017 সালের মধ্যে ওই এনআইডি কার্ডটি 17 ডিজিটের করা হয়েছে। তবে বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্রকে স্মার্ট এনআইডি কার্ডে রূপান্তর করার ফলে বর্তমান স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার হলো বা ডিজিট হলো 10 ডিজিট, যা আপনারা সকলে অবগত আছেন। 9 নম্বর প্রশ্ন, বিভিন্ন দলিলে বয়স বা নাম ভিন্ন হলে কোনটি গ্রহণযোগ্য হবে? এসএসসি বা সমমানের সনদের তথ্যই প্রযোজ্য। শিক্ষাগত সনদ না থাকলে জন্ম সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য হবে। সুপ্রিয় দর্শক, অনেক নাগরিকের আছে দলিলের বয়স বা নাম ভিন্ন বা এনআইডি কার্ডের তথ্য বা অনলাইন জন্ম নিবন্ধন বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের তথ্যের গরমিল থাকে। সেক্ষেত্রে আপনি কোনটা প্রাধান্য দিবেন বা কোনটা গ্রহণযোগ্য হবে? সেক্ষেত্রে যদি কারো এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার সনদ থাকে সেক্ষেত্রে সেটাই প্রাধান্য দিতে হবে। এসএসসি বা সমান পরীক্ষার সনদের আলোকে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা দলিলে নাম আপনি হুবহু মিল করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 10 নম্বর প্রশ্ন, আঙ্গুলের ছাপ দিয়ে ডুপ্লিকেট এন্ট্রি শনাক্ত সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেউ যদি আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আঙ্গুলের ছাপ দিয়ে আপনি সেটা ডুপ্লিকেট এন্ট্রি শনাক্ত হয়েছে কিনা সেটা অবশ্যই জানা সম্ভব হবে। তাই একজন নাগরিক শুধুমাত্র একবারে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে পারবেন, দ্বিতীয়বার কোনোভাবেই আঙ্গুলের ছাপ দিয়ে আপনি এনআইডি কার্ডটি তৈরি করতে পারবেন না। কেননা একজন ব্যক্তির একমাত্র জাতীয় পরিচয়পত্র তৈরি করার সময় তার আঙ্গুলের ছাপ দিয়ে এনআইডি কার্ডটি তৈরি করা হয়ে থাকে। তিনি দ্বিতীয়বার কোনো কর্মেই এনআইডি কার্ডটি তৈরি করতে পারবেন না। তখন অবশ্যই আপনার আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারের কারণে আপনার সেই ডুপ্লিকেট তথ্যটি সার্ভারে ওপেন হবে। তাই প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো কর্মেই আপনি দ্বিতীয়বার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে সেটা আইনগত দণ্ডনীয় অপরাধ। একজন ব্যক্তি শুধুমাত্র একবারই আঙ্গুলের ছাপ দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে পারবে। সেক্ষেত্রে যদি আপনার এনআইডি কার্ডের তথ্য গরমিল থাকে বা তথ্যের ভুল থাকে সেক্ষেত্রে তথ্য সংশোধন করার সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনি এনআইডি কার্ডের তথ্য সংশোধন করে নিতে পারবেন, তবে দ্বিতীয়বার ভোটার হতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। 11 নম্বর প্রশ্ন, একাধিক নামে ও বয়সে একাধিক কার্ড নেওয়া যাবে কি? না, এটি অপরাধ এবং ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে তা ধরা পড়বে। কোনো কর্মী একজন ব্যক্তি একাধিক নাম বা বয়স পার্থক্য করে এনআইডি কার্ড তৈরি করতে পারবে না, কেননা একজন ব্যক্তির ফিঙ্গারের সাথে অন্য ব্যক্তির ফিঙ্গারের কখনো মিলবে না। তাই একজন ব্যক্তি শুধুমাত্র একবারই এনআইডি কার্ড নিতে পারবে। 12 নম্বর প্রশ্ন, নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে? জন্ম নিবন্ধন, এসএসসি সনদ যদি থাকে, ইউটিলিটি বিল বা নাগরিক সনদ, বাবা মা বা স্বামী বা স্ত্রী এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা টিন যদি থাকে। সুপ্রিয় দর্শক, নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে আমার চ্যানেলে আলাদাভাবে ভিডিও আপলোড করা আছে। আপনি চাইলে নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন সম্পূর্ণ করে ভোটার হতে পারবেন, অথবা নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ভোটার হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 13 নম্বর প্রশ্ন, 18 বছর পূর্ণ না হলে এনআইডি কার্ড পাওয়া যাবে কি? না, মানবিক কারণে দেখিয়ে 18 বছর পূর্ণ না হলে এনআইডি কার্ড দেওয়া হয় না। সর্বোপরি কথা হলো, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নাগরিকের 18 বছর পূর্ণ হলে তিনি একমাত্র এনআইডি কার্ডটি তৈরি করতে পারবেন। তবে বর্তমান সময়ে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে 16 বছর হলে তার এনআইডি কার্ড তৈরি করার জন্য তথ্য নিয়ে থাকে। তবে তিনি এনআইডি কার্ডটি পাবে না যতক্ষণ না পর্যন্ত তার বছর 18 পূর্ণ না হবে। 18 বছর হলে তিনি এনআইডি কার্ডটি পাবেন বা ওই এনআইডি কার্ড দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তবে তার আগে 16 বছর হলে তার তথ্য নিয়ে থাকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। আশা করি বুঝতে পারছেন। 14 নম্বর প্রশ্ন, ভুল করে দুবার নিবন্ধন করলে করণীয় কি? সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে ক্ষমা চেয়ে আবেদন করতে হবে। এটি একটি দণ্ডনীয় অপরাধ। আপনি যদি নিবন্ধন করেন বা নতুন ভোটার হওয়ার জন্য একবার আবেদন করেছেন, তারপর আবার দ্বিতীয়বার আবেদন করছেন, তবে দুইবার আবেদন হলে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস বরাবর লিখিত ক্ষমা চেয়ে আবেদন করতে হবে। তখন আপনার আবেদনটি জমা দিলে আপনার আবেদনটি বাতিল করে দিবে নির্বাচন কমিশন অফিস থেকে। কোনো কর্মী আপনি ভুল তথ্য দিয়ে দুইবার নিবন্ধন করবেন না। আশা করি বুঝতে পারছেন। 15 নম্বর প্রশ্ন, কার্ড থাকলেও ভোটার তালিকার নাম না থাকলে কি করবেন? দ্রুত নির্বাচন অফিসে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আপনার নতুন ভোটার রয়েছেন বা এনআইডি কার্ড তৈরি করেছেন কিন্তু ভোটার তালিকায় আপনার নাম আসেনি, সেক্ষেত্রে আপনি দ্রুত আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন, তাহলে তারা আপনার এটা সমাধান করে দিবে। আশা করি বুঝতে পারছেন। 16 নম্বর প্রশ্ন, অন্য কেউ কি কার্ড সংগ্রহ করতে পারবে? না, তবে কার্ডটি অনলাইন থেকে আপনি নিজেই ডাউনলোড করতে পারবেন।
আপনার এনআইডি কার্ডটি অফিস থেকে কোনো অন্যকে সংগ্রহ করতে পারবেন না, অথবা আপনি চাইলে নিজেই অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন। 17 নম্বর প্রশ্ন, প্রয়োজনীয় ফর্ম কোথায় পাওয়া যাবে? সব ফর্ম অনলাইনে পাওয়া যায় এবং আবেদনও অনলাইনে করতে হবে। আপনার এনআইডি কার্ড সংশোধনের ফর্ম বা ভোটার ট্রান্সফারের ফর্ম বা নতুন ভোটার হওয়ার ফর্ম, সকল ফর্ম আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করে নিতে পারবেন। অথবা তাও যদি আপনি সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে ফর্ম সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 18 নম্বর প্রশ্ন, ফর্ম ফি দিয়ে হয় কি? না, এনআইডি সংক্রান্ত আবেদন ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। আপনি যদি বাংলাদেশ নির্বাচন কমিশনার উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে এনআইডি সংশোধনের ফর্ম নিতে চান বা ভোটার ট্রান্সফারের ফর্ম নিতে চান বা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের সার্ভিস চার্জ বা কোনো ফি দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস থেকে এনআইডি সংক্রান্ত সকল ফর্ম বিনামূল্যে প্রদান করা হয়। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংক্রান্ত বিষয়ে। পরিশেষে জাতীয় পরিচয়পত্র শুধু ভোটার হিসাবে নাগরিক অধিকার চর্চার মাধ্যম নয়, বরং এটি ব্যাংকিং, শিক্ষা, চিকিৎসা, প্রবাস যাত্রা, এমনকি সামাজিক নিরাপত্তার ক্ষেত্র অপরিহার্য। তাই নির্ভুল ও নিয়মিত এনআইডি সেবা গ্রহণে সচেতনতা জরুরি। এনআইডি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে www.nidw.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন অথবা নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন বর্তমান এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে হেল্পলাইন নম্বর সেবা চালু করা হয়েছে। আপনি চাইলে 105 নম্বরে সম্পূর্ণ ফ্রিতে কল করে সকাল 8টা থেকে বিকাল 5টার মধ্যে কল করে আপনি এনআইডি সংক্রান্ত সকল সেবা পাবেন সম্পূর্ণ ফ্রিতে। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না। বাংলাদেশ নির্বাচন কমিশনার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে হেল্পলাইন সেবা চালু করেছে। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন থেকে 105 নম্বরে কল করে সকল তথ্য আপনি জানতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।